আমি কই দিলাম তোরে কইয়া যাওয়া লাগবো নি তুই অলক করে কইয়া গেলে তো যে কামত যাইব অগুতো অলককে লাগি যাব অগুতো আমার নষ্ট হয়ে যাব আজ অত বছর হয়েছে বাচ্চা খাইতে দিতে পারে না আমার আগে কই বাচ্চা খাইছে আমি কই থেকে বাচ্চা খাইতে আনতাম আসমান থেকে নামাই দিলে ইতাম নি তোমার তো মুরদ নাই আমার এই কেন ওখানে দুশো কিতা কইলে তুই আমার মুরদ নাই খবরত দিনের মুরদ নাই ওই তুই কিতা সিটি পাইছ তুই আত্মার থাকি হ্যাঁ আমার মুরদ নাই হবিসর হবিস কুলানোর আমি যদি আমার যদি খবরদিনের যদি ক্ষমতা না থাকতো এই এলাকা কিতা এমনি শাসন করেনি এমনি মেম্বার নির্বাচিত হয়েছে নি এমনি সকলতা করলাম নি মাইসা আমার এমনি সম্মান করেনি এমনি মানেনি ইয়ে মারাজ কিতা ওই ইয়ে মারাজ কিতাবে তোর বাপে যদি হইতো তুই অফয়া অলক্ষী তুই বাচ্চা কাচ্চা দিতে পারতে নাই কোনোদিন তাইলে তোরে কিতা আমি বিয়া করিনি তোর বাপ এক বেইমান আর বেইমানি করি আমার কাছে বিয়া দিছে তুই আর বেইমান বেইমানের করো বেইমান এরে আমার মা বাপ বেইমান হইতে পারো কিন্তু তোমার লাখান বড় বেইমান নাই তুমি কি তা ভুলি গেছো নি ইলেকশনের সময় জানা মানুষের টেকা খাওয়াইয়া কত সুতিয়াবাজি সিটারি বাটফারি করিয়া জানা ইলেকশন হারা হইছো ইলেকশনে যা জিতিছো ইটা যদি আমি মাইনচটান কই তে তোমার ইটা থাকবো নি মেম্বারি ইটা বেটাগিরি আর দেখাইতে পারতাম মুখ বন কর কইছি মাইসি শুনবো আর তোর লগে মাতিয়া যে খামো যাইমু ও খামো আমার হইতো নাই সবটা নষ্ট হয়ে যাব বুঝছিস নি আর আমি যাইরাম কি এর শুন আর একটা কথা তুই যদি আমারে কয়েকদিনের ভিতরে কোনো সুসংবাদ না দেস তাইলে তোরে আমি সুজা তালাক দিয়া নয়া বউ লইয়া সংসার করমু হদিন দেখবে গো খমর দিনের খমর কত দূর তাদের খমরা কত দূর সবটাও আমার জানা আছে বালা করি ইয়া আল্লাহ তুমি আমার এই কোন মুসিবতর মাঝে ফালাইলাই ডাক দিলেও বলার পানে সাইও এ বদর ইতা ভাই সাহেব ও তুই কই যাস নারে নারে না বাড়াইলাম গাঁও দেখতাম আর কি গাঁও চক্কর দিলাম প্রকৃতি দেখলাম মন মানসিকতা বালা থাকলো নি ঠান্ডা গাঁও চক্কর দিলে প্রকৃতি দেখলে মন মানসিকতা বালা থাকবো ও উদাহরণটা তোরে খেয়ে দিছে খোসাইন হ্যাঁ দিছে বলতে পাইছে আমার মনে হয় আর কি প্রকৃতি দেখলে একটু মন বালা থাকবে বুঝছেন বাড়িতে বইয়া বইয়া নি ঠান্ডা বালা লাগে না একটা কথা কই বাইয়ে তোরে দেখনাইন কই তোর বালা লাগে কই ও যে একলা বইয়া বালা লাগে না করি তো তোরে আমি খুঁজলাম ভাই সাহেব লগে আয় ব্যবসা পাতি শিখ কোনো সময় কাটবো বহুত মানুষের লগে তোর সম্পর্ক হইব মানুষের লগে মাতবে আর ও যে নিটান্ডা তুই যেটা বালা লাগে ওটা করো এই যে অলস্য এই অলস্যর কারণে জানোস নি তোর কি তৈব একদিন দেখবে না নি তুই কোনটার ওইসত না আলোর না বিচর কোনো কামও লাগছত না আর অলস্য জিনিসটা বালা না ভাই সাহেব একটা জিনিস বুঝলাম না মা বাপ মল্লা বেশি দিন হইল না ওখানেও তুমি আমার নিটান্ডা ফোর বানাই দিলে ওখানেও তুমি আমার খাম খাদার লাগি দিলা তারা দেও না জানি ভবিষ্যতে কি তৈব আমি তো খাম খাদ করতাম পারি না আমার কোনটা বালা লাগে না আমার খালি মনে হয় প্রকৃতি দেখি এলাকা দেখি ঘুরাই সুন্দর হইয়া আর আমি খাম খাদের চিন্তা কেনে করতাম তুমি বড় ভাই আসো আমি তুমি থাকতে আমার আবার চিন্তা করতাম শুন আমার মায়ার বাই চাইয়া তুই যে বইরিলে মা বাপ মরছন কেন ঠিক আছে আমি তো তোরে মায়া করলাম আর মায়া করলাম করিও আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করলাম যেমন আমারও তো একটা ভবিষ্যৎ আছে আমি নয়া বিয়া করছি যে নে আমারও তো বাচ্চা খাইতে হইব বাচ্চা খাইতে হইলে আমার সংসার বড় হইব এক সময় দেখা যাইব কিতা জানি আমি জেলা তোরে মায়া করা মিলে আমার বাচ্চা খাইতে কিন্তু তোরে মায়া করতে না ওখন অবহেলাত পড়ে যাবে আর আমি বা হিসাবে তোরে অবহেলাত দেখতাম এটা আমি চাইলাম না করিও কইরাম কিতা জানি তুই একটা খাম কাজও লাগতে মা বাপে জেলা তোরে মায়া করুন আমি ওলা মায়া করি হিসাবে এখনো কইরাম দেখ একটা কামও এখনো লাগি যা ভাইসা কিন্তু অত চিন্তা আমার মাথার মাঝে হারাইয়া দিও না বা বেশি চিন্তা ভাবনা আমি আবার করতে পারি না করলে মাথায় খালি কিলিবিলি করে শুন মাথায় তো কিলিবিলি করবো তুই তুই যদি একটা সংসারও করি যাস না নি তখন দেখবে তোর সবটা ঠিক হয়ে যাব যে ভাই সাহেব বিয়া করছি তোর বাপ বিয়ে তোরা মায়া করেন নানি বাত লইয়া দিন নানি সুখে দুঃখে অনেক সময় আছে গপসপ করা যায় বললোকে ও যে তুই যদি একটা বিয়ার সাথে করিলাস না নি তে দেখবে তোর বউয়েও তোরে মায়া করবো বললোকে গপ করবে অনেক টেনশন যাইব গিয়ে কাম কর বিয়া করিলা বিয়া করতাম হয় ভাইসা তোমার সামনে আমি তো কিলা মাতবো আমার তো সরম করে মাত মারতে শুন বিয়া এটা হইল গিয়া ফরজ কাম এটা শর্মর কাম নাই ইগু তুই করা দরকার আর তুই বিয়া যদি করিলাস আমার মনে হয় কি জানি তুই একটু চালু হয়ে যাবি আর তুই চালু না হস না নি তুই ইলা নিটান্ডারে ভাই চলতে পারতে নাই এক কাম কর তোর যদি কোনো পছন্দ থাকে তাও বাইরে হো বাইরে দেখ মনে আছে নিলা কেউ আছে বলতে ভাইসা পছন্দ থাকো না কিলা আমার তো মন আছে বুঝছেন আমার চোখ আছে সবসময় সুন্দর সুন্দর জিনিস আমার চোখে দেখে মনেও টানে সুন্দর জিনিসের প্রতি আমার পছন্দ আছে এজনরে পছন্দ থাকলে বাইরে হো
আচ্ছা বুঝছি বুঝছি আমারে তুই শোন মাইয়া কইতে চাইলে না তুই তোর বাবিরে একটু কইলাই তোর বাবিয়ে নানি দেখবো না আর আমি দেখবো না তুকাইয়া তুই যে ঘুরে চাইরে ও ঘুরে দিয়েও তোরে সংসারটা করে দিলে আর সংসার হয়ে গেলে মাঝে মাঝে মা তো আমার শরম করে আমি যাইলাম উঙ্গা পাগল এমনি খালি নি ঠান্ডা দিন চলতো নাই রে সংসার এটা বান সংসার বান্ধে নানি ও বউয়ে টেকর টাকর দিয়া তোরে ঠিক করবো আর ইলা জেলা আলসি তোর ভিতরে নানি তুই আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে আমারও কষ্টা করতে হইব আমার বউরে দিয়া নানি খবরটা লইলি তো হইব যে এ খারে পছন্দ করে ও বউ বউ পনি 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 আতর খানটা শেষ করিয়া দিলাম ভাই সাহেব ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এবারই বিয়া বুঝছেন আজকে যে আমি ধীরে ধীরে নি ঠান্ডা বার থেকে বাড়ি আইলাম আমার ভাই সাহেব আমার ডাকিয়া করা বিয়া করলে বলে আমি ঠিক হয়ে যাবি বুঝছেন আমিও নি ঠান্ডা বাইবার দেখলাম বিয়া শাদি করিয়া কত গুন্ডা ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে বুঝছেন আমি তো সামান্য নি ঠান্ডা হয়তো বা বিয়ার পরে আমিও ঠিক হয়ে যাবো কিন্তু হারে বিয়া করা চাইলেও তার যে কোনো মানুষের বিয়া করা যায় না ওটার লেগে চাইছিলাম আমার মনের মানুষ মানে তোমারই বিয়া করতাম তোমার যদি কোনো সমস্যা থাকে না তুমি যদি তোমার টুটখান লড়াইয়া হ্যাঁ কইলাও আমিও তোমাকে ভালোবাসি ও কথাখান যদি তুমি কইলাও না তোমার ভাই সাহেব বিয়া জানাইলাম আর ভাই সাহেব বিয়ার আয়োজনটা করে দিলা তুমি কি তা হয় না আমি এখন বিয়া শাদি বই মুখিলা আমার বেমারি বাইরে তৈয়া আর আমার বিয়ে গেলে আমার বাইরে দেখবো হে আমি দেখবো বুঝছেন বিয়ার সময় তো এমনিও হাজি সাহেব একজনের হাত আর একজনের হাতের উপরে রাখিয়া প্রতিজ্ঞা করাইয়া দিবা বুঝছেন একজনের দায়িত্ব আরো জনে নিতাম বর্তমান তোমার দায়িত্ব আছে গুলজার বাইরে দেখিয়া রাখা বিয়ার পরে দুজনে মিলিয়ে দায়িত্বটা নিলাম আমি দীক্ষা রাখলাম কত বই তুমি দীক্ষা রাখলা কত বই ও হয় না তুমি রাজি যাও আর আমি ভাই সাহেব গিয়া কইলাই আর আমার বিয়ার সানাইটা বাজি যাও তুমি টান্না দেখি এখন তো উল্টা পাল্টা মাত মাতিও না আমি এখন কাম করতাম যাও এখান থেকে বুঝছো নি আয় না দুনিয়ার সব তো কিন্তু সহ্য করা যায় ধীরে ধীরে নি টান্না আপন জনের অবহেলা সহ্য করা যায় না তুমি আমার অবহেলা করলাই তার লেগে আমি কেন ঠিক কারণে আমি দেয় তবে আমার এখন বিশ্বাস তুমি কিন্তু মন মনে আমার ঠিকও ভালোবাসো আমার ঠিকও ভালোবাসো ও মনের কথা তো একদিন আমার জানাইলিও জানাই আমার শান্তি করি শান্তি করলে তো আমার কোনটা লাগতো না গেলাম কি ভাই সাহেব গেলাম তালা থাকি আর ও বেশি করে না রে ভাই সাহেব তুমি সবাই চাম করবো গেলাম ইয়াল্লা রে বা দিরাম না শোনা দিরাম গুলজার কে চাপলা গুলজার একলা একলা বই দিছস তোর দেখা কেউ নাইনি অনেক ও গুলজার ইখে তোর বোননি বাক্কা সুন্দর হয়েছে বহুদিন বাদে আইছি তো এর লাগি দেখলাম বাক্কা বড় হয়ে গেছে আচ্ছা এক কাম কর আমি তো অবাইতে আসলাম তোর দেখলাম দেখে গেলাম তুই ভালো থাকিস বুঝছিস নি বাস সেখানে কাইন্ডলি দেখলে আমার যে ডর করে কোন বাগানের ফুল গো তুমি কোন বাগানে থাকো আমি ফুলের মালি হব পয়সা নেব না কো ওটা ইসমাইল খারাপ আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তুমি ভালো আছি আচ্ছা আমি তো একখান নিয়ত করে গেছি তুমি আমার একখান খবর দেব কিটা ও যে গুলজার গুলজার তো বইন একটা আছে হ্যাঁ তারা বাড়ির কেউ আয় যায় ই তো অনেকে আয় যায় আপনি কিতা কইতা বালা করে কইলেন আমি তো কইলাম একটা নিয়ত করছি আমি কিতা নিয়ত করছেন শুনি কই দূরো আমার নিয়ত পবিত্র বুঝছি তো কইন কিতা রে আমি বুঝাইতাম চাইতাম যে গুলজারের বড়ির লোকে খেয়ে ইটিস ফিটিস আছে ও ইটিস পিটিস ই তো আছে ই নৌকার মাঝি আমরা পদর মুন্সি ভাই কিতা কইলে ও বক্করের ভাই বদর মুন্সি ইকো তো জানদার জানদার নিটান্ডা একখানে যাওয়ার যদি নিয়ত করে তার 3 দিন লাগে খুঁজতে ওকে প্রেম করি লাগবে ধীরে ধীরে নিটান্ডা বেটায় নিটান্ডা লাগান ফেম করে দিছে এখন আর কিতা করবা কোনটা তো করার নাই যে আপনার নিয়ত কিতা আমার তো কইলা না আমার নিয়ত হইলা কিয়া ও গুলজারের বন্ধে বিয়া করতাম 2 নম্বর বিয়া ইয়াল্লা ই কিতা কর শুন বেটা ইয়াল্লা কইলে কেন ইয়াল্লা কোয়ার কিতা আছে কেন সাল বিয়া ইসলাম যাইতাছে ইতা করা কিন্তু আপনার ঠিক হইতো না আমার ঠিক হইতে না
না তোরে বালা মোর একখান কথা শিখাইলাম ওখান থেকে তুই মাথা চুটি গেলে মেম্বার উপরে তুই কথা কই রে ঠিক রে বেটিক আমারে বুঝাই রে যা কোন বাজিতে যা বাড়া হবিসর হবিস মই মুরব্বী ছিনে না মেম্বার উপরে কথা হওয়া আরম্ভ হচ্ছে বড় একটা ফোন দেওয়া দরকার আগে বিষয়টা শেষ লাগাই তোমার অবাই রিং হ্যালো বক্কর আয় 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 আমি মেম্বার শুনো তোমার লগে আমার একটা ইমার্জেন্সি খাম তুমি জেলা পারো আমার বাড়িতে ইয়া পৌঁছো আয় আয় দেরি করিও না আচ্ছা রাখো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা মেম্বার সাহেব আমি একটা জিনিস বুঝতাম পারলাম না হঠাৎ করিয়া আপনি আমারে খবর দিয়ে আপনার বাড়িতে খেনে আনলা শুনো বক্কর তোমার আমি খুব ভালো পাই যার কারণে তোমার ডাক্কি আনছি বাড়ি তোমার যাতে মান সম্মান থাকে এমন একটা বিষয় নিয়ে তোমার লগে আমি আলোচনা করতাম সে যাই হোক বোঝা গেল বহুত দিন বাদে মেম্বার সাহেবর আমরা গাঁর মান সম্মানের বা ইজ্জতের বিষয় লইয়া চিন্তা কররা আচ্ছা মেম্বার সাহেব একটা জিনিস হোক আছেন কিতা এমন ইজ্জত আমার নষ্ট হয়ে যার যেটার লাগে আপনি আমারে আলগা আনিয়া বুঝাইরা না তেমন কোনো বিষয় নাই বিষয়টা হইল গিয়া তোমার যে বাই এগু আছেন আমি ঠান্ডা এ তো আসলেও ঠান্ডা ঠান্ডা মানুষ বুঝলি মানে ফেস ফুস কোনটা বুঝেন না কোন সময় কোন বিপদে পড়বো ও কারণে তোমার একটু আগে সতর্ক করে দিতাম যাতে তোমার বাইকতার তুমি সতর্ক করতে পারো না না এখান তো অবশ্যই আপনারও দায়িত্ব আমরারও দায়িত্ব আর আমার ভাই বিপদে পড়তো এখান তো আমিও চাই না বিষয়টা কিন্তু আমার একটু খোলাখুলি কইবানি গুণবক্ষ তুমি অনেক কিছু জানো না গুলজারর বাপে গুলজারর বেমারর লাগি আমার কাছ থেকে বোট টেকা নিছিলাম মরবার আগে বুঝছো নি এর বাদে তো তারা মরে গেল কিন্তু আমার টাকা পয়সা আর ফেরত দেওয়া হইল না এখন এই পরিবারের উপরে আমার অনেক দায় দায়িত্ব আছে অনেক হক আছে ও জিনিসটা আমি বুঝাইতাম সেইরকম তোমার তো ইখানো আমারে ডাকিয়া নিয়ে ইকনেন ভুনানির কারণ কিতা মেম্বার সাহেব আমি তো বুঝতাম পারলাম না ইনো আমার কিতা তোমার ডাক্যান আর কারণ হইল তুমি জানো গুলজারর একটা বইনশিয়ান আর তোমার বাই নিঠান্ডা যে সাদা সিধা মানুষ হে না বুঝিয়া মাঝে মাঝে অন্য যায় গিয়া কোন বিপদ পড়ব ও জিনিসটা তোমার বুঝাইবার লাগে আমার ভাই সিধা মানুষ সহজ সরল মানুষ গ্রামের মানুষে জানে হয়তো নিটান্ডা আটি আটি গিয়া অন্য কত সময় বই ইনো সমস্যা কিতা সমস্যার কোনটা নাই বইলে তো সমস্যা আসিল না বয়া বইয়ের বিষয় নাই বিষয়টা হইল তার মাঝে মনে হয় একটু সম্পর্ক আর বিষয় ও এর লাগি আমি চাইলাম আমি তো পারতাম মেম্বার মানুষ গাঁর মানুষ ডাকিয়া আমি এরারে তোমার উপরে বিচার বিচার করাইতাম পারতাম কিন্তু আমি কেন না করিয়া যেহেতু তোমার আমি বালা পাই এর লাগে আর কেন কথা তুমি যত সিধা হও না খানে বুঝছো নি একটা জুয়ান ফুরির খান্দাত যাওয়া ওটা কিন্তু ঠিক মনে হন না আমার কাছে এর লাগে তোমার ডাকিয়াই না বিষয়টা আমি বুঝাইয়া কইতাম চাইলাম তুমি আবার রাগ করিও না তোমার ছোট ভাই সিধা সাদা ভাই পারলে একটু নরম করে বুঝাই ও আচ্ছা 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 তাইলে আমার ভাই একদিন আমারে কইছিল একটা মেয়েরে পছন্দ করে ও গুলজারর বই নগরে যে পছন্দ করে এইটা তো আর ক্লিয়ার আসলাম না ও আপনার কথায় বুঝতাম পারলাম আচ্ছা যাই হোক ইকটা পরে হয়তো একটা দেখমনে তবে আপনার একটা কথা কই গুলজার তো অসুস্থ মানুষ বাপও মারা গেছেন তারা অসহায় একটা বই লইয়া যেহেতু আছে আর আপনি কিতা টাকা পয়সা পাইন ইটা দরকার মাফ করিয়া দিলেন না কেন ভালো হয় না নি ওলা হইলে ই কিতা হোক আমার অতটা টাকা আচ্ছা যাই হোক আমার ব্যাপারটা আমি বুঝবো না তুমি তোমার বাইরে সামলাও আর নাইলে কিন্তু আমি গাঁর মানুষ লইয়া বিচার আচার করিয়া বিষয়টা শেষ করতাম হই আচ্ছা নৌকা বিচার আসার কোনটা লাগতো না আমার ভাই যেহেতু আমি আমার ভাইয়ের বিষয়টা আমি বুঝলাম একটা আমি আমার ভাইয়ের লোকে বুঝবো আর আপনার যেখানে কইলাম দেখো কা জুলুম করা ঠিক নয় মানুষের লোকে অন্যায়ভাবে কোনো জিনিস করা ঠিক নয় যেহেতু আপনি মেম্বার আমি তো মনে করছিলাম আপনার দিল নরম আমার বালা চাই এখন দেখলাম আপনি আপনার মামলতর লাগি আপনার টাকা পয়সার লাগি আমার ইনো টাকাইয়া লই আইছেন আচ্ছা আমি আমারটা বুঝবো আমার ভাইয়ের লোকে দেখলানি বালার লাগিয়া না কইলাম হে এখন আমারে দোষ দিয়া যায় কি আমারে দোষী বানাইয়া যায় কি আমার বলে ইনো স্বার্থ আছে ওই তুই স্বার্থ কিতা বুঝোস হ্যাঁ স্বার্থ তো বুঝে খমরউদ্দিন মেম্বার হয়েছে এমনি নি খমরর জুড়ে মেম্বার হয়েছে আর তুই তো আর কান কথা জানোস না তোর যদি নিঠান্ডা বাইক যদি না থাকতো তাহলে খাম কোন দিন গোটাইলাম মানে কেউ হইলে না ইয়ারে তুমি এটা অন্যায় কাম খেনে কররাই
তুমি মনে করাই নটা অন্যায় কাম করিয়া তুমি বড় হয়ে যাবা একটা কথা মনে রাখো বারে বন ফুরে বাপে বাপরেও সারে না দূর তোর লগে তোমার কেন কোনো লাভ নাই আমার বহুত খাম আছে আমার খাম করি গিয়া তোর লগে মাত্র তো আমার খাম শেষ বুঝবাই গো একদিন ঠিকও বুঝবাই কিন্তু সময় থাকতে এখন বুঝরাই না বক্কর ভাই ও বক্কর ভাই হে বকন কই গেছলা ও ইসমাইল গেছলাম আর খোঁজ না রে ভাই ও যে মেম্বারে আমারে খবর দিয়া না ভাই তো খবর দিয়া নিয়া এখন আমারে কয় আমার বাইর কারণে বলে আমার মান ইজ্জত যাইব কি আচ্ছা রে তুই তো চলস আমার বাইর লগি শুনছাইন আমার বাই বলে ও যে গুলজার আছে না নি গুলজারের বাড়িত বলে যায় গুলজারের বনির বইনে গুছিয়ান ও ন তার বলে কিতা একটা সম্পর্ক ইকান হাসানি হয় হয় হাসা তো তাই ও গুলজার ভাই বইনের লগে তার সম্পর্ক আছে আচ্ছা মানলাম তার কিছু সম্পর্ক আছে কিন্তু মেম্বারের ইনো অসুবিধাটা কিতা মেম্বার তো পুরা অসুবিধা মেম্বারে চায় ও গুলজারের বইনটা বিয়া করতো ও লুচ্চা মেম্বারে আমরা বুট দিয়ে ফাঁস করাইতে আসলাম নি আচ্ছা আচ্ছা ও নি ঘটনা আর মেম্বারে আমারে খবর দিন ইয়ার কয় আমার বাইর লাগে বলে আমার ইজ্জত যার কি মান সম্মান নষ্ট হয়ে যাব ওখানে না বুঝলাম মেম্বারে কিতা স্যার আচ্ছা মেম্বারে ও যে গুলজার রে আর গুলজারের বোন রে অসহায় পাইয়া হে স্যার ইনো তার কোনো ফায়দা লইতো ওটার উপায় তারা করে না নি না না আমি বাচ্চা থাকতে তারিখটা করবার দিতাম নাই আচ্ছা রে আরো খান কথা কইছেন ও যে তুই কইলে লুচ্চা মেম্বারে আমরা বুট দিয়ে এখানে ভাস করাইলাম তোর কথাটাও চিন্তার বিষয় তবে আমরা সমাজের মানছি তা চিন্তা করে না আমরা সমাজের মানছি ইলেকশন আইলে না নি পাগল হয়ে যায় এই সময় দেখবাই ও লুচ্চিয়া বাদ বেফাইসা ও তারে দেখি দেখি না নি ও তারে জুলুম বাজ ও তারে দেখি দেখি মানছে বুট দে উপস্থিত কিছু ফায়দা লইবার লাগি কিন্তু পরবর্তীতে ও জেলা তুই ফস্তাই রে আমরা ফস্তাইরাম ওলা ফস্তায় ঠিকও কইছেন ভাই আমরা লাগান সাধারণ জনগণের লাগি চেয়ারম্যান মেম্বারে প্রশ্রয় পায় কোন আর ইলা প্রশ্রয় দেওয়া যাইতো না যেহেতু আমার কাছে ই মেম্বার ধরা খাইলিছে তার স্বার্থ কিতা এটা যেহেতু আমি বুঝি লিছি অন্তত বক করে আর তার ইনো কোনো সুযোগ নিবার দিত নাই আমার ভাই সিদ্ধ হইতে পারে আমার বউরে গিয়ে এখন কইমু আমার ভাই যদি হাসো মত থাকি যায় যে ও ফুড়িরে হে বিয়া করতো তে জেলা ওক আমি ইনো একটা লইমু পদক্ষেপ লইমু আর মেম্বারে কিলা অন্য গিয়া কষ্টি নষ্টি করে এটাও আমি দেখা দিমু হে আমার কাছে একটা নাটক বানাইয়া আমারে শুনাইছে কিন্তু এই তার নাটকইটা আমি রাখতাম না তার নাটকের সমাপ্ত মনে করো আজকু তোর কথা থেকে আমি ভাবলাম জি ভাই আপনি ওটা করুক আর আমি কোন যাই কি ও যাইতে আয় আমিও ভাই যাইতাম তোর লগে আরো কিছু মাত আছে কিছু জিনিস শুনিয়া রাখিস গুলজার গুলজার আমি রাজপুর আন্দারে একলা আইসি কেউ দেখতো না বলে একটা কথা কইবার লাগে খুব জরুরি কথা যদি গাঁর কেউ যান তাইলে কিন্তু খুব অসুবিধা হইব আমি এই এলাকার মেম্বার আর মেম্বারে কিতা করতে পারে এখান তো বুঝাই তোমরা তোমরা যে এই জায়গা সম্পত্তি বুক করলাই এই জায়গা সম্পত্তি তোর মা বাপে আমার কাছে বন্ধক দিস মাতিস নাও মাতিও না ডরাইও না আমি এই জায়গা সম্পত্তি তোমরা কাছে নিতাম না সহজে তোমরা ইচ্ছা করলে থাকতে পারবাই আর আরো আমার জায়গা সম্পত্তি আছে এটা তো গিয়া বুক করতে পারবাই আমার বাড়িঘরও দখল করতে পারবাই কিন্তু একটা শর্ত চাচাজি আপনি আপনারই কিতা হইতে চাইরা আমরা কিচ্ছু বুঝলাম না রে তুমি আমার বারবার খালি চাচা ডাকো তোমার আব্বাই মুখ করি আমার চাচা ডাকছ ওর বাপে আর পুরিয়ে এক ডাক তাইনি আচ্ছা গুলজার তোমার যেখান খাওয়াতে আসলাম তুমি তাই এক কাম করতে পারবে এই সম্পর্কে তুমি তাই সবে বুক করতে পারবে কিন্তু একটা শর্ত ও শর্তটা হইলে গিয়া তোমার বোন দিয়ে আমি বিয়া করতাম আমি যেখান হই ওখান সত্য হয় ওখান বাস্তবায়িত হয় তোমরা সবে মনে রাখো যদি আমার কথা উল্টা পাল্টা করতে হইব তাইলে ফিটিয়া গাও ফেলা করতে পারে কথাখান মনে রাখো সাসি করনি গো ও সাসি
ও আমি বক্কর ওই বারো করনি বেটা বালা নেই ওই গো মায়ার বালা কিলা তাকতাম শুনো ও খবর পাইলাম চাচা এক বিচারও গেছো কই গোর খান খালি আছে চাচিরে একলা পাইমু সিদিন আইসলাম চাচাই যেটা আমারে বুঝাইলা ওখান দেখা যায় পুরা উল্টা বিষয়টা তোমারে গো মাই ও জিনিসটা কইরাম ও যে গুলজার আছে নানি গুলজারের এক বইন আছে তার পরিবারটা খুব অসহায় চাচাই যেটা শুরু করছেন নানি ইটা ঠিক কররা না তাই নি তো যেটা শুরু করছেন রে বাবা ইটা মাতিয়া কোনো লাভ নাই ও বেটা বক্কর তাই না আবার নয়া করে কিতা শুরু করছো চাচি থেকে ও পুরানোটা লইয়া এখনো আছো তাইন যে বর্তমানে কোনানো আছো কিতা কররা না কররা ইটা কোনটা খবরও তুমি রাখরাই না ও চাচি এখান কথা শুনো ও যে গুলজার আছে নানি গুলজার তো হইল কি একজন প্রতিবন্ধী মানুষ বেমারি মানুষ তার একটা জোয়ান বোন করো হয়তো তারা কোনো কারণে চাচার কাছে দৌড়ার টাকা পয়সা কিছু হয়তো লেনদেন থাকতেও পারে জানি না আমার জানা নাই চাচার বাস্য এটা কিন্তু চাচাই পারেননি ও সুযোগ লইয়া ও গুলজারের বোনগু তারে বিয়ার প্রস্তাব দিতা বিয়ার আলাপ দিয়া তাই তো রীতিমতো একবারে এক ফাওয়ে খাড়া ও গুরে বিয়া করে দিতা ও বাচ্চা ফুলিরে বিয়া করিয়া কছে তোমার হতিন মানাইতা তুমি কেন মানিয়া নিবাইনি আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ তাই নোটা কররানি বেটা ওই গো চাচি ওটাও কররা আচ্ছা চাচি তার আগে তোমার কাছ থেকে একটা জিনিস আমি জানতাম চাইরাম আচ্ছা সংসার জীবনও চাচা কিতা তোমারে দিয়া কোনো ব্যাপারে অসুখিনী কিতা কইতাম রে বাবা তাই খালি আমার এখন আমি বাচ্চা খাচ্চা দিতাম ও চাই আল্লাহর হুকুম ছাড়া আমি কই থেকে বাচ্চা খাচ্চা আমি দিতাম আকাশ থেকে কিতা নামাইয়া দিতাম তাহলে আমি তো করি কল এর বাদেও বুঝই না আমার রে বাবা মনের মধ্যে একটা সন্দেহ হয়তো আমার কোনো সমস্যা থাকতেও পারে বাদে আমি আমার বাইরে খবর দিয়ে আনাইছি খবর দিয়ে আনি আমি ডাক্তারও গেছিলাম ডাক্তারও পরামর্শ অনুযায়ী দেখলাম যে আমার কোনো সমস্যা না হয়তো তোমার চাচার কোনো সমস্যা থাকলে থাকতেও পারে রে বাবা তাহলে আমি ওখান কইছিলাম ওখান হওয়ার বাচ্চা কি তাই না আমার লগে কিলা লেখান জানি একলাখান ব্যবহার করতাম ও ব্যথা করতে ওখানে আমি কিতা করতাম রে বাবা চাচি তুমি যে জবানবন্দি দিলা না নি ইনো তো দেখলাম তোমার কোনো দোষ নাই আচ্ছা চাচি তোমার এখন কোনটা করা লাগতো না তুমি খালি আমার লোকানো থাকো আমার লগে এখন আমরা গুলজারের বাড়ি যাই এর পরে যেন যেটা করা লাগে আমি করবো তোমার ওই আমি করবো চাচি তুমি যাও দরজাখান লাগাই যাও এখন আমরা গুলজারের বাড়ি যেতাম আল্লাহ আমি নু কইলাম গো আমি খবর লইয়া আইছি চাচা এক বিচারও গেছে নতুন সকাল আইতে হইতে পারতাম না তুমি যাও চাই দরজাখান লাগাই যাও চাচাজি তুমি মনে করছিলাই তুমি একলাও শিয়ানা এখন দেখবাই কত দানে কত চাও আমি চাচিরে লইয়া হয় আচ্ছা চাচি তুমি আমার লগে ওবাই শাড়ি হতে যাই কি আমরা তুমি ইটা লইয়া অত চিন্তা করিও তুমি আমার উপরে শাড়ি দিবা যেন দেখান লাগে না নি আমি কোনো তুমি বেটি মানুষ কিতা বুঝবা কতটা তালতন পাইতে বুঝছো তুমি তোমার মতো খালি দেখো কিতা করা যায় এ আইনা নিবে আমি আরো চাচিরে লইয়া যাইতাম আসলাম তোমরা বাড়ি গুলজার ভাই কো ভাই তো বাড়িতে আছে এ কিতা কসবে বেমারি বেটা করে একলা তুই আইলে কোনো অসুবিধা নি হয় না কোনো অসুবিধা হইতো না আমি ভাই সাবর খান্দাত লাগা করে দাদি আসুন রে বুয়া করে আছি আচ্ছা যাই হোক একটা লাইনে তুই আইছে চাচি মাতি লাই না নি আচ্ছা শুন চাইন ও যে মেম্বার চাচা মাতামাতি কররা তোরে বিয়া করতা ইনো তোর মতামত কিতা আমি এটা কোনটা জানি না এটা কিছু বুঝি না আমি খালি চাই আমার বাইরে জানি কোনো ক্ষতি না হয় ও বেটি বাইরে বেসা এখন কিতা নিজের জীবনটা নষ্ট করে দিতে গরিবের আবার জীবন কিতা গো গরিবের কিতা কোনো জীবন আসনি গরিবের জীবন তো আপনারা লাগান বড় লোকের গেছে বন্দি সারা জীবন যারে মুখ বুড়িয়া চাচা রাখলাম আজ তাই না আমারে বিয়া করতে কইলাম হ্যাঁ ইয়া না এখন হাসা কথা কইবি নি তোর কথাই তো লাগের তুই ইনো পরিস্থিতির শিকার কোনো জুলুম কররানি চাচা তোরে ওখানে আচ্ছা শুন চাই আমি তো জানি আমার পাই লোকে তোর একটা সম্পর্ক এখন তুই কিতা চাই রে তুই কিতা আমি কিচ্ছু জানি না ও চাচা কিতা তোরে কোনো জুলুম কররানি ও এ না ও বেটা হ্যাঁ তাইরে ডাক্তার কে কোনো লাভ হইতো না তোমার চাচাই মনে করে বাবা তাইর ভিতরে কোন লোক হারাই খুশি হইলাম আল্লাহ শুক্রিয়া আমি যেদিন তোমার ফলা দেখছি ওদিন থেকেও আমার একটা নিয়ত আছে যে তোমার বিয়ে করবো আর
তুমিও যে অত সহজে রাজি হয়েছি ভাই কেন আমি বুঝছি না, তবে খুব খুশি হইলাম তুমি রাজিও হয় আর আমার আশা খান পূর্ণ হইল। একটু তা দেখাও না মুখখানটা, এদিকে শর্মাই না দেখছি তো আগে, ওখন দেখতাম একটু কন্যা বেটি হিসাবে। ও মাই যাবে না বিয়া করতে নি আয় ও ভাই তুই ওখানে থেকে আমার লোক চালাকি করছো, তোরে আমি দেখে ছাড়মু, তোরে আমি ছাড়তাম না, তুই অত বড় চালাকি করছো। সালাকি তাই করছে না, সালাকি আমি করছি আর আমার লগে আসলা সাসিজি। এই না এই এই পাগলামি করছ কেন? আমি তোর বড় ভাই কই, আমি ডাকি শুনস না নি? আচ্ছা তুই এখন কথা হাসা কথা কইস, ডরাইয়া নাই, একবারে হাসা কথা কইস। চাচাই কিতা তোরে কোন ডর বই দেখাইয়া বিয়া করতা চাইরা নি? আমি ওখানেও সন্দেহ করছিলাম। হেই শুন, তুই অতটা ডরাস খানে, বাই তো আসি নানি, বাই থাকতে তোমরা কোনো বিপদ হইবার দিতাম নাই। বাইর গেছে তুই সবটা খুলিয়া খো, তুই যেটা কইবে নানি সব জিনিসের কথা শুনিয়া এরপরে বাই একটা সিদ্ধান্ত লইমু। চাচিও আমার লগে আসেন, তুই খুলাখুলি আমার খো ঘটনা কিতা। চাচাই আমার আব্বার কাছে টাকা পাইতা, ও টাকা না দিয়ে আমার আব্বা মারা গেছে। বুঝছি আর খোয়া লাগতো না, চাচাই ইটা আমার একদিন খইছুন। আচ্ছা বুঝছি, এখন চাচাই কিতা করতে চাইরা ওখান আমার একটু খুলিয়া খো। তাইন কোসেন তাইনের কাছে যদি বিয়া না বই তাইন আমরা মারিয়া দড়িয়া ঘর থেকে বার করিয়া দিলাইবা, আমরা জায়গা সম্পত্তিও রাখি দিবা। শুনো শুন গো বোন, তুই ইটা লইয়া আর চিন্তা করিস না। এখন তোরে চাচা যেসা তা করুক আর যেসা বই দেখাও কোয়া ইটা সবটা বলিলা, যেহেতু আমি আছি নানি, আমি এখন কিতা কই ওখান তা মনোযোগ দিয়া শুন। এখন তুই কইবে চাচারে কিতা জানোস নি, তুই বিয়াত রাজি, বুঝছত নি কিতা? বুঝছি। তুই খালি যদি খোঁজ বিয়াত রাজি আসত নানি, তাইলে চাচাই নানি চাচাই বুঝতা নাই। আমি কিতা করবো জানোস নি, বিয়ার দিন কন্যা বদলাই দিম। ইকান কিলা করবা? আল্লাহ ইকান কিলা করবো, ইকান তো আমার বিষয়, আমি বুঝলাম। আমি কিলা করবো, আমার নাম বক্কর, আমি পারি না এমন কোনো কাম নাই। শুন তুই খালি এখন ও কথা কইলা ইচ্ছা সারে যে তুই রাজি, আর কোনটা দরকার নাই তোর জানার, তুই জাগি কই যেতে আসলে জাগি। আচ্ছা ও বেটা বক্কর, হ্যাঁ তুমি এখন কিতা করতে পারছো? চাচি আমার নাম তো বক্কর, ই নাম তো এর এমনি লাগছে না। আমার নাম বক্কর, আমি কোনটাত করি না তালিবালি। আর যদি আমি ঠিক টাইম মতো কামটা করিলাই, করার বাদে তুমি দেখবাই আমারে দিবাই তালি। আচ্ছা রে বাবা, তুই তোর যেখান ভালো বুঝছ তখন। আচ্ছা তো তুমি খালি আমার লোকখানো থাকিও, দেখিও দেখিও চাচার বিয়ার শাহ দিবার আমি মিটাইলিম। তাই যেহেতু রাজি হয়েছে ওখান দিও নানি, চাচার একটা কাম গোটাইলিম। আও তুমি আমার লগে, তুই তো আমার লগে চালাকি করছ। আপনার লগে এর থেকে আরো বড় কোনটা করলেও অন্যায় হইল না অনেক, কারণ আপনি একজন জনপ্রতিনিধি, আপনি এই এলাকার মেম্বার। আপনার কাছে এই এলাকার মানুষ হইল গিয়া একটা জামানত হিসাবে আছে, আপনি তারারে সুখে দুঃখে সব সময় তারার পাশে থাকতা। অথচ আপনি কিতা কররা তারারে জিম্মি করিয়া আপনার ফায়দা হাসিল করাত লাগি গেছেন। আপনার লাখান মাঞ্চরে তো জেলও দেওয়া দরকার আছে। শুনো, তুমি দেন সকলই কেন আসছো সামনে? আমি একটা কথাও কইতাম চাইলাম সব রকম দিয়া, ই বুড়া বেটার লগে আমি আর সংসার করতাম না। ই কিতা কইলা? আয়না, তুমি তোমার বাইরে লইয়া এখন ঘরে যাও। বক্কর তুমিও যাও রে বাবা, তুমি যতক্ষণ করছো কেন ভুলতাম না এখন দেখছি। যাও রে বাবা। কিতা সাত মিশছে নি বিয়া? বিয়া তোমার আমি আইস করাইছি। এই ইসমাইল, ইসমাইল ভাই আয়, ওখান থেকে তুমি তার লগে সংসার করবা, আমি আর তোমার সংসারও নাই। আগো জামাই আমরা সংসার করব।